আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। 1433 এবং 2026 5/2026 এবং 28শে মে আমরা ঈদুল আজহার উদযাপন করব। সকলকে নিয়ে ঈদগাহ এবং ঈদগাহর জামাতে যাব। আসলে আজকে ঈদুল আজহার মানেটা কি, আজ থেকে পবিত্র হাজিরা হজের জন্য সকলে মক্কা থেকে মদিনায় যাবে। সকলে আমরা আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া কামনা করছি। তারা যেন সঠিকভাবে হজ পালন করে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা যেন তারা সঠিকভাবে আদায় করে জিয়ারত করতে আসে। আর কুরবানি মানে কি? কুরবানি হচ্ছে গিয়া আমাদের জাতির পিতা, বিশ্ব মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে ইসমাইলকে কুরবানি দেওয়ার উপলক্ষে তার মূল ঘটনাটা আমি বলবো। আপনাদের সামনে ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছিলেন একদিন, ইব্রাহিম তোমার মায়ের বস্তুকে তুমি কুরবানি দাও। তারপরে বলেন যে প্রভু মায়ের বস্তু কুরবানি কে? 3বার বলেছেন। 4বারের মাথায় বলেছে যে কুরবানি তো অনেকেই দিয়েছি। পরে মনে ভাবছে যে মায়ের বস্তু আমি তো একমাত্র আমার ছেলেকেই ভালোবাসি, আমার ছেলে ইসমাইলকে ভালোবাসি। তারপরে বলে তাহলে আমি ছেলেকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাব। তাহলে নিয়ে যাওয়ার পথে একসময় ছেলের গলায় ছুরি চালায়, কিন্তু ছুরিয়ে গলার ছেলের পশমে একটা পশমও কাটে নাই। তারপরে বলেন বাবা আমাকে যদি বলেছে যে তোমার যে আব্বু আমাকে কোথায় নিয়ে যাবেন, যে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। তারপর মার মন মানে নাই। তারপরে আল্লাহ তাআলা মার মন পর্যন্ত পরীক্ষা করেছে যে বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। তাহলে বন্ধুর বাড়িতে পরে আবার বলে যে না বাবা, বন্ধুর বাড়িতে আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে, হুকুম হয়, আমি প্রস্তুত, আমাকে কুরবানি করলে আমিও রাজি, কুরবানি করুন। তারপরে বলে যে না, আল্লাহ যেহেতু হুকুম দিয়েছে তারপরে আমি প্রস্তুত। বলে তাহলে ঠিক আছে বাবা, আমাকে কুরবানি দিতে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার চক্ষুটা 7 পাল্লা কাপড় দিয়ে আপনার চোখগুলো বেঁধে রাখুন। তাহলে আমি যদি ছটফট করি, আপনার যদি মায়া লেগে যায়, তাহলে কাল কিয়ামতের দিন বাবা আমি আল্লাহর কাছে, মালিকের কাছে আমি কি জবাব দেব? পুরো সুবহানাল্লাহ, যে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই কারণে আমি বলছি যে আমি ছেলে হয়ে বাবার কলঙ্ক, বাবার অসম্মান হবে সেটা আমি চাই নাই। আর আপনি আপনার চোখগুলো কাপড় দিয়ে বেঁধে রাখুন। বেঁধে রাখার পরে ফেরেশতা বলছে ও প্রভু কেটে ফেলবে তো, তুই অতি দ্রুত তাড়াতাড়ি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আস। সুবহানাল্লাহ, তুই বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আস। দুম্বা নিয়ে আসার পরে তখন তারা বলে যে দুম্বা নিয়ে আসবো। দুম্বা নিয়ে আসার পরে তুই তাড়াতাড়ি ইব্রাহিমের হাতের ছুরির নিচে ওই ইসমাইলকে সরিয়ে দুম্বাগুলো তার ছুরির নিচে ধরে রাখ, তার ছুরির নিচে ধরে রাখ। যে তারপরে ধরে রাখলে আস্তে আস্তে দুম্বার গলা দিয়ে রক্ত পড়তেছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে হুকুম দিয়েছে একবার, ছুরিকে নিষেধ দিয়েছে 70 বার। তারপর পরের ঘটনা বলি, একটু অপেক্ষা করুন, যে ঘটনাগুলো বলি। যে নেওয়ার পরে ইব্রাহিম তো বলতেছে যে আমার ছেলেকে কুরবানি দিয়ে আমি খুবই একটা পেয়েছি, ইনশাল্লাহ আল্লাহ আমার কুরবানিটা কবুল করেছেন। আল্লাহ বলে ইব্রাহিম ছেলে কুরবানি দিয়েছস, তাহলে তুই দেখ কাকে দিছস। তখন থেকে দুম্বার গুলো যে রক্ত পড়তেছে। প্রভু এটাই আমার পরীক্ষা, দেখ। আর ইদিকদা জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে কুলে নিয়ে করছে, দাঁড়াইছে, যে বলতেছে বাবা আপনি না আমাকে কুরবানি দিতেন, আমি তো এই যে এইখানেই। পরে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলেকেও বাঁচিয়ে রাখছে, আল্লাহ আমাকেও বাঁচিয়ে রাখছে ইনশাল্লাহ। তবে ভিউয়ার্স, আজকের এই কুরবানি বলে যে আসলে এই কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতদেরকে এই কুরবানি সফল করে দিয়েছে আমার আল্লাহ। কুরবানিকে ওখান থেকে ইসমাইলকে কুরবানি দেওয়ার উপলক্ষে আল্লাহ তাআলা ওখান থেকে কুরবানি ফরজ করে দিয়েছে। আর না হলে মানুষই কুরবানি করে খাইতাম। যাক, মানুষকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। মানুষকে যে আল্লাহ এতভাবে মায়া করে, এতভাবে আদর করে, এই কারণে আমাদের মাঝে 5 ওয়াক্ত নামাজ, রোজা, 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ফরজ করে দিয়েছেন। তবে
দোয়া করি ইনশাল্লাহ সবাই যেন মুসলিম যারা আছে, আমাদের ফ্রেন্ড আইডি যারা আছে, আমার ফেসবুক পেজ ফয়সাল আহমেদ এবং জামালগঞ্জ সাউথ কামলাবাজ ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে এবং পাশে থাকবেন এবং লাইক কমেন্ট অন্যদেরকে শেয়ার করার সুযোগ দিবেন। আমার কথায় ভাষায় যদি হাদিসের কিছু কথায় যদি কিছু সময় অনেক হুজুররা কথায় ভুল ভ্রান্তি হয়, কিন্তু আমার কথায় যদি ভুল হয় আপনারা যদি ক্ষমা না করেন, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, কিন্তু আপনারা ক্ষমা ধন্যবাদ সকলকে ইনশাআল্লাহ।